Hello viewer, welcome back to my channel. Today I am going to discuss about articles. Look at the board. A and the are called articles. তাহলে কি A and the কে আমরা article বলা হয়। এখানে here is an example. He is dash honest man. তাহলে he is an honest man. এখানে দেখো যে আমাদের and টা কি হবে? and টা হলো article. There are two types of articles. এখানে articles দুই ধরনের হয়. First one is definite article. এখানে definite article and second one is indefinite article. Definite article is the and indefinite article is a and. Next, the uses of a and. On our first rule, if the first letter of a word is vowel and is used before that word, আমাদের কোনো ওয়ার্ডের প্রথমে যদি ভাওয়াল থাকে, এখানে দেখো যে ওটা ভাওয়াল, এই জন্য ফর দ্যাট রিজন উই উইল ইউজ অ্যান। ভাওয়াল থাকার কারণে আমরা অ্যান বসালাম। Our next rule, if the first letter of a word is consonant, a is used before that word. মানে কোনো সেন্টেন্সের অথবা কোনো ওয়ার্ডের প্রথমে যদি কনসোনেন্ট থাকে, এখানে খেয়াল করো, নোটিস হিয়ার যে জি ইজ কনসোনেন্ট, ফর দ্যাট রিজন উই উইল ইউজ এ। এখানে দেখো কনসোনেন্ট থাকার কারণেই আমরা কি বসালাম? এ বসালাম। Next rule, before silent is, and is used before silent is, and is used. তাহলে সাইলেন্ট is যেখানে এস এর প্রনাউন্সিয়েশন হবে না, তখন সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যান বসাবো। এখানে খেয়াল করো, আমাদের সাউন্ডটা আসছে কি? ও সাউন্ড আসে, ভাওয়াল সাউন্ড আসার কারণে আমরা কি বসাবো? অ্যান বসাবো। এখানে দেখো হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, অনেস্ট অ সাউন্ড আসছে, এই কারণে ফর দ্যাট রিজন উই উইল ইউজ অ্যান। নেক্সট, হি ইজ ড্যাশ অনারেবল ম্যান, হি ইজ অ্যান অনারেবল ম্যান। ওয়েট ফর ড্যাশ আওয়ার, তাহলে আমাদের এখানে কি হবে? এখানেও অ্যান হবে। নেক্সট রুল, if the pronunciation of a word is like you or o, এখানে খেয়াল করো যে ইউ অথবা ও এর মতো যদি উচ্চারণ হয়, তাহলে আমরা ওই ক্ষেত্রে আমরা এন না বসিয়ে কি বসাবো? এ বসাবো। এখানে এ ইজ ইউজড বিফোর দ্যাট ওয়ার্ড। এক্সাম্পল দেওয়া আছে, দেখো যে হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে সেই ক্ষেত্রে ইউটা দেখো ভাওয়াল থাকা সত্ত্বেও আমরা ইউ এর মতো উচ্চারণ হলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিব? এন না বসিয়ে এ বসাতে হবে। নেক্সট, অ ওয়ান, ওয়ান থাকলে আমাদের কি বসাতে হবে? গিভ মি ড্যাশ 1000 টাকা নোট। এখানে খেয়াল করো যে ওয়ান থাকার কারণে ও এর উচ্চারণ হচ্ছে, তাহলে ওয়ান থাকার কারণে আমাদের কি বসাতে হবে? এ বসাতে হবে। নেক্সট রুল, বিফোর সাম অ্যাব্রিভিয়েশনস এন্ড ইজ ইউজড। আমরা কিছু কিছু অ্যাব্রিভিয়েশন মানে হলো সংক্ষিপ্তকরণ, এখানে খেয়াল করো, সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপের আগে আমরা কি বসাই? অ্যান বসাই। কিছু কিছু ক্ষেত্রে কেন বসাই সেই কারণগুলো আমরা এই করব। দেখো আমরা লিখি হি ইজ ড্যাশ এম এ, এম এ লেখার আগে আমরা অ্যান বসাই। কেন বসাই? এখানে দেখো when we pronounce m, a plus m সমান m sound. If you pronounce m, the sound a comes before m. এখানে খেয়াল করো যে কামাল ইজ ড্যাশ এস এস সেকেন্ডারি, এস এস, এ প্লাস এস সমান এস। তাহলে আমাদের সাউন্ড কি আসে? আমাদের এ সাউন্ড আসে, ফর দ্যাট রিজন উই উইল ইউজ
Kamal is an SSC candidate. Next, he is dash FCPS. F, A plus F সমান F. সাউন্ডটা কি আসে? প্রথম সাউন্ড হলো আমাদের A সাউন্ড আসে, for that reason we will use and. Next, this is dash X-ray. A plus X সমান X. এই জন্য আমাদের কি হয় যে X উচ্চারণ করার সময় আমাদের প্রথম সাউন্ড কি আসে? ভাওয়াল সাউন্ড আসে, A আসে। এই জন্য আমরা কি করব? অ্যান বসাবো। তাহলে আমাদের কি হবে? দিস ইজ অ্যান X-ray.